এখন আমার 5টা টিম হলো যে দে হ্যাভ ক্লিয়ার অল পেমেন্ট। এখন আমার কাছে শুধু বাকি হচ্ছে ঢাকা। যেমন না, জিনিসটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে এবার খেলা শুরু হওয়ার আগে পেমেন্টটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি অ্যান্ড অ্যান্টি করাপশন নাম্বার 2, এই দুইটা ছিল প্রায়োরিটি। সো এখন জিনিসটা হচ্ছে এই ইয়েতে আমরা জানেন অনেককে বলেছি, আমরা বারবার বলেছি যে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট একটা গ্যারেন্টি নিছিলাম। সেই গ্যারেন্টির মধ্যে কিছু চেক ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, কিছু ক্যাশ টাকা না, পে অর্ডার, হ্যাঁ, আর তারপরে কিছু ব্যাংক গ্যারান্টিও ছিল। সো এখন আমরা যেটা করেছি যে যেসব এই দুইটি আজকে সিলেট অ্যান্ড আমাদের নোয়াখালী, ওরা বলছে যে আপনারা তো আমাদের এই টাকাটা হোল্ড করতেছেন, আমাদের বাকি প্লেয়ারদের এত। সো আমাদের সামনেই তারা সব প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার করেছে, আমরা তাদের থেকে সার্টিফিকেট নিয়ে নিয়েছি। সো এখন আমার 5টা টিম হলো যে দে হ্যাভ ক্লিয়ার অল পেমেন্ট। রংপুর তো জানেনই, সবসময় রংপুর একটা গুড পে মাস্টার। রংপুরের থেকে আমরা কোনো কমপ্লেনও পাইনি প্লেয়ারদের থেকে, কিছু না, দে আর হ্যান্ডেলিং। বাকি 4টা টিম আমাদের কাছে সার্টিফিকেট আছে যে দে হ্যাভ পেড। এখন আমার কাছে শুধু বাকি হচ্ছে ঢাকা। এই ঢাকারটা আমাদের 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি ধরা আছে এবং 5 কোটি টাকার চেক আছে। এখন ঢাকার যে লিস্টটা দিয়েছে পাওনা, সেই লিস্টটা আজকে আমরা ঢাকার ক্যাপ্টেনকে ডেকেছিলাম, সব প্লেয়ারদের সাথে এটা রিকনসাইল করে। আমরা এখন ঢাকাকে চিঠি দিব, না হলে আমরা এই সিস্টেমে কতদিন ওয়েট করবেন আপনারা? মানে এই যে চেকটা ভাঙবে ঢাকার জন্য আর কি কতদিন ওয়েট করবেন? আর 3-4 দিন, এই সপ্তাহ পর্যন্ত আমি ওয়েট করতে পারি। ঢাকার যারা ডাইরেক্ট সাইনিং প্লেয়ার ছিল তারা কি ওই অ্যামাউন্টটাই পাচ্ছে নাকি তাদেরকে একটু কাটছাট করে দেয়? ডাইরেক্ট পেমেন্ট আপনারা জানেন, আমরা যখন প্রথমে বলেছি আমরা ডাইরেক্ট সাইনিং প্লেয়ারদের অকশনের প্রাইসটা দিচ্ছি, বেস প্রাইস। আজকে আপনি মিরাজ বলেন, বলেন, ওদের সাথে কি কন্ট্রাক্ট ছিল আমরা জানি না, বাট বিসিবি হ্যাড টেকেন গ্যারান্টি অফ দি বেস প্রাইস অফ দি ডাইরেক্ট সাইনিং প্লেয়ার। ওকে, কেউ যদি 18 লাখে বেস প্রাইস থাকে, যদি 70 লাখে বিক্রি হয় তাকে 18 লাখ টাকায় দেওয়া হবে। যে আমরা দিয়েছি, আমরা গ্যারান্টি বাকি টাকা যে সে প্লেয়ারটা পাচ্ছে না, এটা পাচ্ছেন এটা তো ডাইরেক্ট সাইনিং। তো ডাইরেক্ট সাইনিং, যদি ওরা ডাইরেক্ট সাইনিং না হতো তাহলে তো যেরকম আপনি দেখেন নাইম শেখ, পুরো টাকাটা কিন্তু আমরা দিয়েছি বিকজ এখন ডাইরেক্ট সাইনিং যারা, তাদের তো আমার একটা বেঞ্চমার্ক রাখতে হবে। আমি কিভাবে জানবো যে ওইটা কারেক্ট? সেই জন্যে বেঞ্চমার্কটা দেওয়া হয়েছিল যে বেস প্রাইস। এখন তখন কেউ বলে নাই, তখন যদি বলতো তাহলে আমরা রিথিঙ্ক করতাম, কিন্তু আমরা সেই অনুযায়ী ক্লিয়ার করে দিছি 5টা টিম। মিঠু ভাই, সিলেটের বোধহয় 26 লাখ টাকার একটা বিষয়, এই ডিউটা আসলে প্লেয়াররা নেগোসিয়েশন করেছে নাকি বিসিবি ড্যামেজ দিয়েছে? না, বিসিবি ড্যামেজ দেয়নি। ওরা কালকে রাত্রে এই টাকা ওরা আলগা পেমেন্ট করে দিয়েছে, মানে ওরা এটা পেমেন্ট করে আমাদের কাছে হিসাব দিয়েছে যে পাওনা ছিল 1.5 কোটি টাকা,